জয় মা বগলা মুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনাদের দিনগুলো বেশ ভালোই কাটছে এবং খুব একটা অসুবিধার মধ্যে আশা করি মা বগলা আপনাদের রাখেননি, এবং আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদের খুব ভালো রাখার চেষ্টা করছেন। যাই হোক, আজকে যে কারণে এই ভিডিওটা বানানো সেটা হচ্ছে, এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটাকে বলেছিলাম যে ব্যবসা বর্ধন যন্ত্র, মানে ব্যবসা চলবে না দৌড়াবে। তার পরবর্তী যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে ঋণ মুক্তির ভিডিও, মানে ব্যবসা তো যন্ত্র করে ব্যবসা করলেন এবং ব্যবসাটা খুব ভালো চললো, দৌড়ালো, কিন্তু আপনাদের এত পরিমাণ ধার দেনা হয়ে রয়েছে যে পাওনাদার আপনাকে রোজগার করতে দেখেই আর কি গলা চেপে ধরছে, আমাকে দিতেই হবে, এক্ষুনি দিতে হবে, টাকা দাও। তো যাতে সেই জায়গাটা খানিকটা স্বস্তি আপনারা পান এবং সুষ্ঠুভাবে আপনাদের রোজগারটাকে বাড়িয়ে প্রয়োজনটাকে মিটিয়ে আপনাদের ঋণ শোধ করতে পারেন, সেই কারণে ওই দুটো ভিডিও দিয়েছিলাম। এরপরে আজকে যে ভিডিওটা দেব সেটা কিন্তু লেখা আছে বশীকরণ বা আকর্ষণ, এবং কাকে, আমার উদ্দেশ্যটা আমি সৎ রাখার চেষ্টা করছি, আপনি সেটাকে অসৎভাবে প্রয়োগে নিতে পারেন। কীরকম? একটা ব্যবসা চলছে কারুর, ধরুন এমন একটা ব্যবসা যে ব্যবসাটা সরকার সম্পর্কিত, শুধুমাত্র টেন্ডার নিয়ে কাজ। সেই ব্যবসায় কিন্তু একটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে টার্গেট করলেই হয়ে যায়, বা টার্গেট না করলেও হয়, টেন্ডার পাস হয়ে গেলে পরেই আপনাদের কাজ চলে। আবার কিছু ব্যবসা আছে যেটা হচ্ছে রানিং ব্যবসা, যেখানে রেগুলার খদ্দের আসে এবং খদ্দের যায়। তো দেখা গেছে, মনে করুন একই এরিয়াতে পরপর কি বলবো, চলুন রোল চাউমিনের দোকান দিয়ে বলি, একই এরিয়াতে মনে করুন 4টে রোল চাউমিনের দোকান আছে। তো ব্যবসা বর্ধন হবে, ঋণ মুক্তির কবচ আপনি পড়েছেন, ব্যবসা বর্ধন যন্ত্র রেখেছেন, কিন্তু দেখা যাচ্ছে 4টে চাউমিনের দোকান আছে আর 3টে খুব ভালো চলছে। আপনারই মনে হচ্ছে আপনার দোকানে যেন কাস্টমার আসছে না, তাকাচ্ছে না, দাঁড়াচ্ছে না। তো সেই কারণে এই আজকের ভিডিওটাকে বানাতে বসা, যে দেখুন এমন একটা সুন্দর প্রয়োগ আছে, যে প্রয়োগটার মাধ্যমে যদি কোনো লোক একবার আপনার মুখের দিকে তাকায় তাহলে সে যেন দ্বিতীয়বার একবার তাকায়। অর্থাৎ মনে করুন আপনার দোকানে আপনি দাঁড়িয়ে আছেন এবং কোনো একটা কাস্টমার আপনার মুখের দিকে তাকালো, তাকিয়ে আপনাকে বেশ ভালো লাগলো, আর একবার তাকালো এবং আপনার দোকানে এলো, খোঁজ খবর করলো। আপনার মুখমণ্ডলে সেই জিনিসটা থাকবে, যে জিনিসটার মাধ্যমে আপনি কাস্টমারকে আপনার দিকে আকর্ষিত করে রাখবেন। কাস্টমার একবার যদি আপনার দিকে আকর্ষিত হয় তাহলে অবশ্যই করে কাস্টমার আপনার দোকান থেকে কেনা বেচা করবে, এবং ব্যবসা বর্ধন যন্ত্র আছে যে আপনার বিজনেসকে বাড়িয়েও নিয়ে যাবে। তো এটা একটা এই 3টে নিয়ে একটা কমপ্লিট ব্যাপার আমরা বলে থাকি। তো জিনিসটা কীরকম? প্রথম আপনাদের দুটো দ্রব্য, আজকের যে প্রয়োগটা দেবো তাতে মাত্র দুটো দ্রব্য আপনাকে জোগাড় করতে হবে। তো দুটো দ্রব্যের মধ্যে একটা দ্রব্য থাকে, এটা অনেকেই চেনেন, অনেকে চেনেন না, এটাকে বলা হয় গোরচনা। আমি একটু কাছে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে গোরচনা। আর যে দ্বিতীয় দ্রব্যটা লাগবে সেটা হচ্ছে মনস্শিলা। মনস্শিলা অ্যাকচুয়ালি কিন্তু লাল মনস্শিলা, এটা মাথায় রাখবেন। মনস্শিলা দুরকম হয়, লাল আর সাদা। তো এই প্রয়োগে লালটা চলে। তো মনস্শিলা অ্যাকচুয়ালি একটা স্টোন, তাকে হামলদিস্তা হোক বা গ্রাইন্ডারে হোক গুঁড়িয়ে নিয়ে এই গুঁড়োটা করে রাখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই দুটো দ্রব্যকে শুধুমাত্র গঙ্গা জলের দ্বারা, বা যদি গঙ্গা জল না থাকে, বা যদি আপনি গঙ্গা জলকে না মান্যতা দিয়ে থাকেন, তাহলে নর্মাল জল দিয়েও গুলে জাস্ট এরকম একটা টিকা তৈরি হবে, যেটা দেখতে লাল লাগবে। কারণ হচ্ছে মনস্শিলা যেহেতু লাল, তাই দ্রব্যটাও দেখতে লাল লাগবে, কিন্তু যখন আপনি টিকাটাকে ধারণ করবেন তখন সেটা কিন্তু সাদা হয়ে যাবে। যখনই অ্যাক্টিভ হয়ে যাবে তখনই সাদা হয়ে যাবে। তো বিষয়টা কীরকম? এই গোরচনাও আপনাকে হামলদিস্তায় গুঁড়িয়ে নিতে হবে, এবং ওপরের যেই হলুদের ছালটা আছে এটাকে ফেলে দিতে হবে, এটা আমাদের কোনো কাজে লাগে না। ভেতরের যে সাদা অংশটা সেটাই একমাত্র আমাদের কাজে। তার সাথে এই মনস্শিলাকে মিশিয়ে জল দিয়ে ভালো করে, মানে সিম্পল, এর মধ্যে মনস্শিলাটা ফেললেন, এর মধ্যেই গোরচনাটা গুঁড়ো করে ফেললেন, ফেলে জল দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলেন। মিশিয়ে নেওয়ার পরে প্রথম
দিন রাত্রিরে একে আপনার সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে, এবার আপনি শুতে যাবেন, অন দ্যাট টাইম এই ডিব্বাটাকে আপনাকে বাঁ হাতে মুঠো করে ধরতে হবে এবং নিচে স্ক্রিনে যে মন্ত্রটা এলো আপনাদের, সেই মন্ত্রটা ওং নমো আদিপুরুষায় সর্বজন আকর্ষণং কুরু কুরু স্বাহা, এক্স্যাক্ট এই মন্ত্রটাকে আপনাকে 108 বার, অর্থাৎ যাকে আমরা একমালা বলে থাকি, সেই একমালা জপ করতে হবে। তো কিরমভাবে জপেরও একটা নিয়ম আছে, আপনাকে অবশ্যই করে পূর্ব দিক কিংবা উত্তর দিকে মুখ করে বসতে হবে এবং এইটাকে বাঁ হাতে একদম মুঠো করে ধরে আপনার গুপ্তাঙ্গের কাছে যতটা কাছাকাছি রাখা যায়, না আপনাকে উলঙ্গ হতে হবে, না এর ঢাকনা আপনাকে খুলতে হবে, আপনি আপনার পোশাকেই থাকবেন এবং এও ঢাকনা লাগানোই থাকবে। এটাকে নিয়ে একদম গুপ্তাঙ্গের কাছাকাছি বা যৌনাঙ্গের কাছাকাছি যতটা কাছাকাছি এনে রাখা যায় ততটাই ভালো। এই মন্ত্রটাকে আপনাকে 108 বার জপ করতে হবে। সেদিনকার মতন কাজ সমাধা। আপনি এটাকে যত্ন করে রাখবেন এক জায়গায় এবং ভুলেও কিন্তু একে মাটিতে, অর্থাৎ যেখানে আমাদের পা স্পর্শ হয় সেই জায়গায় রাখবেন না। একে এবার থেকে মা মহালক্ষ্মীর একটা রূপ মান্যতা দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। এবং পরের দিন সকালবেলা আপনি এই টিকাটাকে আপনার আঙুলে নেবেন, অনামিকা আঙুলে নেবেন, নিয়ে এর দিকে তাকিয়ে এই মন্ত্রটাকেই ওং নমো আদিপুরুষায় সর্বজন আকর্ষণং কুরু কুরু স্বাহা, এই মন্ত্রটাকে 7 বার উচ্চারণ করবেন। 7 বার উচ্চারণের পরে আপনার মুখমণ্ডলে 3 বার ঠিক এইভাবে ঘুরিয়ে 3 বার এরম করে হাওয়া দেবেন, ফু দেবেন না, যাতে আপনার পাকস্থলী থেকে হাওয়া আসে, ফুসফুস থেকে নয়। দেওয়ার পরে তাকে আপনার কপালে দিয়ে আপনি মনের সুখে নিজের কর্মস্থলে যেতে পারেন। মানে আপনি চাকরি করছেন, তো আপনি অফিসে আপনার নানা রকম গণ্ডগোল, সহকর্মীদের সাথে বনিবনা হচ্ছে না, বসের সাথে হচ্ছে না, তো এই প্রয়োগের মাধ্যমে আপনি সেই জায়গাটাকে সামাল দিতে পারবেন। তারা সবাই আপনার দিকে অ্যাট্রাক্ট হবে, আকর্ষিত হবে। আবার আপনি ব্যবসা করছেন, তো খদ্দের আপনার দিকে আকর্ষিত হবে। বিষয়টাকে এই রকমভাবে রাখা। আপনি প্রফেশনে আছেন, ক্লায়েন্ট যেন আপনার দিকে আকর্ষিত থাকে, সেই জায়গাটাকে আপনাকে এই ছোট্ট একটা টোটকা আপনাদের ভাষায় আর আমার ভাষায় প্রয়োগ সামলে দিতে পারে কিন্তু খুব ভালোভাবে। এবার এর আরেকটা গুপ্ত প্রয়োগ আছে। গুপ্ত প্রয়োগটাকেও আমি সৎ উদ্দেশ্যে আপনাদের জানাবো। অসৎ উদ্দেশ্যটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনাদের ওপরে। সৎ উদ্দেশ্য কীরকম, মনে করুন পার্টিকুলার কোনো একটা ব্যক্তিকে আজ আপনাকে টার্গেট করতে হবে যে ও যদি এই কাজটা না করে তাহলে আপনার কোনো সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে ওই সর্বজনের জায়গায় শুধুমাত্র তার নামটা বলবেন। মনে করুন আপনি আমাকে বশীভূত করবেন, তো ওং নমো আদিপুরুষায় সোমনাথ চ্যাটার্জি আকর্ষণং কুরু কুরু স্বাহা, এটা কিন্তু আগের দিন রাত্রে আবার ঠিক সেম পদ্ধতিতে বাঁ হাতে মুঠো করে গুপ্তাঙ্গের কাছাকাছি নিয়ে 108 বার এই নাম নিয়ে জপ করতে হবে। পরের দিন সকালে ওই সর্বজন ছেড়ে দিয়ে সোমনাথ চ্যাটার্জি নামটা সহযোগে 7 বার বলে মুখে ঘুরিয়ে হাওয়া দিয়ে আপনি টিকাটা ধারণ করে তার সামনে মুখোমুখি যাবেন। তিনি অবশ্যই কিন্তু আপনার দিকে অ্যাট্রাক্ট হবেন এবং আপনার কথা শুনবে। শুধু একটা কথা বলবো, অনেক লোকই ভাবে যে প্রেম বশীকরণ, আমি কিন্তু বারবার বলছি প্রেম হলে সেখানে কোনো বশীকরণ থাকে না। বশীকরণ করা হয় কোনো একটা উদ্দেশ্য মেটানোর কারণে। আমার যদি আপনাকে বশীকরণ করার থাকে তাহলে প্রেম করার জন্য নয়, আপনার থেকে কোনো একটা উদ্দেশ্য আমি সফল করব বলে আপনাকে বশীভূত করে সেই কাজটা করিয়ে নেব। তো যদি কোনো প্রেমিক প্রেমিকা মনে করেন যে এই প্রয়োগটা আমার প্রেমিক বা প্রেমিকের ওপরে করব, বা কোনো স্বামী যদি মনে করেন নিজের স্ত্রীর ওপরে করব, বা কোনো স্ত্রী যদি মনে করেন নিজের স্বামীর ওপরে করব, অবভিয়াসলি করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো কাজ হয়। বাট খেয়াল রাখবেন কোনো অসৎ উদ্দেশ্যে এত ভালো জিনিসগুলোকে ব্যবহার করার দিকে যাবেন না। প্রেম তো প্রেম, আপনি মন খুলে ভালোবাসুন, দেখবেন ভালোবাসাও আপনি অটোমেটিক্যালি পাবেন। কিন্তু আজকালকার ভালোবাসাটা একটু অন্য লেভেলের। আমি তো অনেক কেস দেখলাম, সেই কারণের জন্য আপনারা যখনই বলেন দাদা আপনি বশীকরণ করেন, আমি এক চান্সে বলি না, আমি করি না। কারণ তারপরের যে ঘটনাগুলো আপনারা বলবেন, আমি একটা ছেলেকে বা আমি একটা মেয়েকে ভালোবাসতাম 100 বছর ধরে, আজ সে চলে গেছে অন্যের সাথে, এইগুলো খুব বাজে জিনিস। এর মধ্যে আপনাদের কোনো একটা ফল্ট আছে, সেটাকে খুঁজে বার করে রিপেয়ার করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। যাই হোক, তথাপি বললাম যদি এই প্রয়োগ আপনি করতে চান কারোর উদ্দেশ্যে অবভিয়াসলি করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, আপনার মর্জি। শুধু খেয়াল রাখবেন
গোরচনাও যেমন একটা দামি জিনিস, তার থেকে অনেক বেশি দামি জিনিস কিন্তু হচ্ছে এই মনশিলা। এবং এটার মিক্সিংয়েরও একটা ভাগ আছে। দেখুন এখানে আমি দুটো গোরচনা দেখাচ্ছি, কারণ এখানে কিন্তু 2 গ্রাম মনশিলা আছে। প্রতি গ্রাম মনশিলা পিছু একটা করে গোরচনা দিতে হয়। তো এখানে যেহেতু 2 গ্রাম মনশিলা আছে, তাই দুটো গোরচনা এই প্রয়োগটার ক্ষেত্রে লাগবে। এই মাপটাকে একটু মাথায় রাখবেন। মাপ 19-20 হলে কিন্তু কিছুই নয়, জিনিসটা একটু ঘেঁটে যায়। এবং যেহেতু মনশিলা খুবই দামি জিনিস, তাই অত্যন্ত যত্ন সহকারে একে ব্যবহার করবেন। এবং যখন এটা শুকিয়ে যাবে, গরমকাল জল শুকাবেই, তখন অল্প অল্প একটু জল দিয়ে ওকে গুলে গুলেই টিকাটা কিন্তু ধারণ করে এগোবেন। দেখবেন অবশ্যই আপনি যে উদ্দেশ্যে কাজটা করতে যাচ্ছেন সেটা সম্পূর্ণরূপে সফল হবে। তো আজকের বেশি আর কিছু বলার নেই। আপনাদেরকে একটা আমার অতি প্রিয় এবং খুব পরীক্ষিত একটা গোপন প্রয়োগ বললাম, করে দেখুন। আজকের বেশি আর কিছু বলবো না, শুধু বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং যদি অতিরিক্ত কিছু জানার থাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি বলে দেবো। এবং অবশ্যই বলবো যদি আরও কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু খেয়াল রাখবেন বাজে কাজের জন্য প্রয়োগ করবেন না এত ভালো জিনিসটাকে। আর বিশেষ কিছু বলার নেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে এরকম আরও আমার গুপ্ত প্রয়োগগুলো আমি আপনাদেরকে দিতে পারি। আজ আসি, শুধু রোজের মতন মা বগলার কাছে অনুরোধ করব, মা বগলা গো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এত ভালো এত সুস্থ রাখো, তারা যেন অন্যদেরকে নিজের সামর্থ্য অনুযায়ী ভালো রাখতে পারে, সুস্থ রাখতে পারে। আজ আসলাম, আবার নিশ্চয়ই এরকম একটা ভালো তথ্য নিয়ে আপনাদের সামনে আবার একদিন উপস্থিত হব। নমস্কার।